কষ্ট সুখ সব কিছু নিয়ে আজকে একটা ভিডিও নিয়ে চলে আসছি। আপনারা সবাই ভিডিওটা দেখতে থাকেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি প্রতিদিনের মতো আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। আজকে দেখতেছেন তো আমার যে একটা ভাই, ওনার তো বিয়ের ফেরা, উনির বিয়ে যে ফেরা উঠছে, বিয়ের খুশিতে উনি নাচতে নাচতে গাড়ির মধ্যে ডুলা ফুলা ফুরে দিতেছে, গাড়ি তুলা লাইতেছে। আপনারা দেখতেছেন, উনি হচ্ছেন আমার ভাই, ছোট ভাই। সো আজকে আমি মার্কেটে আসছি কিছু কেনাকাটা করার জন্য। এই যে দেখতেছেন, এটা একটা নতুন মার্কেট হয়েছিল, এখানে সব কিছুর দাম কম আছে, সেই ক্ষেত্রে এখানে সবাই আসে মার্কেট করার জন্য। আমি কিছু কেনাকাটা করছি, তেমন একটা বেশি করে নাই, কারণ আমি এদেশে খাবার খাই না। সো যাই হোক, মনের একটু কষ্টের কথা শেয়ার করি আপনাদের সাথে। আপনারা সবাই জানেন আমি এই বুড়ি বাড়িতে 7 বছর আমার চলে গেছে, এখন আমি দেশে চলে যাব। বিদেশ থেকে মানুষ যাইলে খুশি যায়, হাসি খুশি যায়, কিন্তু আমি খুশিতে যাইতে পারি না, আমি মনে কষ্ট নিয়ে যাচ্ছি। কারণ কি জানেন, যেই বাড়িতে আজকে 7 বছর কাটানো হয়ে গেছে, সেই বাড়ির থেকে চলে যাব অনেক কষ্ট নিয়ে চলে যেতে হয়, কিন্তু খুশি নিয়ে যাইতে হয় না, কষ্ট নিয়ে যাওয়া হয়। কারণ এই বাড়িতে আমি আসার আগে তাদেরকে বলছি, তোর বাড়িতে 5 বছর থাকলে আমাকে টিকিট দিতে হবে। এখন এরা আমাকে টিকিট দিবে, আমাকে বেতন দিবে না। এটা কোনো কথা? 1 মাস হয়ে গেছে, 1 মাসের বেতন প্রায় $500, বাংলাদেশের 60,000 টাকার কাছাকাছি। এই 60,000 টাকা আমি বাংলাদেশে অনেক দিন ধরে খাইতে পারবো বসে বসে, কিন্তু পরিশ্রমের টাকা তারা আমার দিচ্ছে না। আমি সব সময় বলি যে আরবি মানুষ সর্বপ্রথম আগে জাহান্নামে যাবে, শুধু এটার কারণে আমার হালাল টাকা আমাকে দিচ্ছে না। ওনার মারে খেজমত করছি, ওনার বাড়িঘর পাহারা দিছি 7 বছর ধরে, নিজে অসুস্থ ভোগ করছি, আমাকে কেউ একটা টাকাও দেয় নাই। নিজে $500 বেতন দিয়ে সব কিছু করতাম, কিন্তু এখন দেশে চলে যাব, কষ্ট নিয়ে যাচ্ছি। মানুষের দেশে গেলে খুশিতে যায়, আমি খুশি যাই না, কষ্ট নিয়ে যাচ্ছি। সো আমার বেতনটা আমার মালিকে দিচ্ছে না, সেটা আর কি, মনে খুবই কষ্ট। তো সবাই দোয়া করবেন আমার মালিক যেহেতু আমাকে বেতনটা দিয়ে দেয়। আকামা অফিসে 20 দিন গেছিলাম, 20 দিন যাইতে যাইতে গাড়ি ভাড়া একদম শর্ট হয়ে গেছে, ঘরে কোনো বাজার সাজার কিছুই ছিল না, আমি একদম গরিব হয়ে গেছি। তো এখন দেখছেন আমি আজকে একটা সিএনজির মধ্যে উঠছি। বাংলাদেশে যে সিএনজিগুলো আছে না, এই সিএনজির ভিতরে আজকে উঠছি, কারণ ইরাকও সিএনজি আছে। এখানে উঠতাম না, ওটার একটা কারণ হয়েছে কি জানেন, অনেক বছর হয় সিএনজি চলি না, তো শখ করে আজকে সিএনজিতে উঠলাম। এই সিএনজিতে উঠে এখন বাসার দিকে যাইতেছি। আমার পাশে আছে পার্লারের ম্যাডাম, তো উনি আমাকে অনেক হেল্প করছে। আল্লাহর কাছে সব সময় দোয়া করি, আল্লাহ যে উনি আমাকে যেভাবে হেল্প করছে, আমাকে যেভাবে সাহায্য করছে, আল্লাহ যত ওনাকে এভাবে হেল্প সাহায্য করে, মনের আশা যত কবুল করে। কারণ এই প্রবাসে একটা আরবি মহিলা সব কিছুই করতে পারে, একটা বাঙালি মেয়েদের হেল্প নিতে পারে, বাঙালি মানুষকে সাহায্য করতে পারে, কিন্তু এই দেশে আল্লাহ ছাড়া কেউ নেই। আমরা প্রবাসে, সে আমাকে অনেকটা হেল্প করছে, সেই ক্ষেত্রে আমার মন থেকে তার জন্য দোয়া রইল, আপনারা ওনার জন্য দোয়া করবেন। সো আমার ঘরে খাবার ছিল না, উনি আমার খাবার এনে নিয়ে দিয়ে গেছে, সব কিছু উনি আমাকে দিয়েছে। তো যাই হোক, লাস্ট পর্যন্ত আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এখন টিকিট হয়ে গেছে। ইনশাআল্লাহ আমি আগামী বুধবারে দেশে আসতেছি। সবার কাছে আমি দোয়া চাচ্ছি, সবাই দোয়া করবেন যেহেতু আল্লাহ আমাকে সহি সালামতে আমাকে দেশে পৌঁছায়, আমার ফ্যামিলি গেছে। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করবেন, ভালো লাগলে একটা কমেন্ট করবেন।